ফারুক আযম বললেন, হুজুর আমি ওমর আর থাকতে পারি না, নবী গো সিজদা থেকে মাথা তুলুন, ওমরের জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতির জন্য আপনার কদমে দিয়ে দেব। নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, আপনি আমার নবীর পাশে একটু দাঁড়ান, দেখি কোথায় গেলে, কাকে নিয়ে আসলে। আল্লাহ নবী সিজদায় আর পড়ে থাকতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগান থেকে বার হয়ে পাগলের মতো দৌড়াতে লাগলে। দৌড়ে 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 নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে চলে গেলে। ও নবী পাকের জামাতা আলী, আল্লাহ নবীর সন্তান পেয়ে গিয়েছি, আমার নবীকে খুঁজে খুঁজে পেয়ে গিয়েছি। তবে দয়ার নবী খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে যে গুনাহগার উম্মতির জন্য এত কান্না কাঁদেন। দুজনা অনেক চেষ্টা করলাম, আল্লাহ নবীকে সিজদা থেকে মাথা তোলাতে পারলাম না। চলুন, আমাদের মনে হয় আপনি নবীর জামাতা, আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না। আল্লাহ নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা দুজনা গিয়েছিলেন, নবী যখন সিজদা থেকে মাথা তোলেননি, আমার মনে হয় আমি গেলেও মাথা তুলবে না। বরঞ্চ এমন দুজনার নাম বলে দিচ্ছি যাদের দাবি আল্লাহ নবী জীবনেও কোনদিন ফেলে দেননি। ও ভগবান, এমন দুজনার নাম বলে দিচ্ছি যাদের দাবি আল্লাহ নবী জীবনেও কোনদিন প্রত্যাখ্যান করেননি। ওরা হলো কেউ নয়, ওরা হলো আমার দুই বেটা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওদের দুই ভাইকে নিয়ে যান, ওরা গেলে নবী আর ওদের দাবি ঠেলে দেবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড়ে দৌড়ে মদিনার খেজুর বাগানে চলে গেলেন। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা দুই পাশে দাঁড়িয়ে গেলেন। নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো বলেছেন ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। নানা ভাই, সিজদা থেকে মাথা তুলুন, চেয়ে দেখুন আপনার দুই পাশে জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমার দুই লাল দাঁড়িয়ে আছে। ও নানা ভাই, আপনি উম্মতি জন্য আর এমন করে রোনাজারি করবেন না। আমরা দুই ভাই কথা দিলাম আল্লাহর আযাবে জাহান্নাম আর আপনার গুনাহগার উম্মতে দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব।
বললেন না সুবহানাল্লাহ? তো মন খুলে বললেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। বাবা, একটা রাতের কিছুটা অংশ নবীর জন্য একটু ঘর বাড়ি ছেড়ে বসে আছি, আর নবী আমাদের জন্য সব ত্যাগ করে খেজুর বাগানের ভিতরে সেজদায় পড়ে যে কাঁদছেন কেন? আমাদের নাজাতের জন্য তো। কথা ঠিক কিনা বলে? নবী বললেন, ও সাহাবীরা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলুন। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে গেলেন। অনেকক্ষণ হয়ে গেছে, রাসূলুল্লাহ ঘরে ফিরছেন না। নবীর জন্য ঘরের ভিতরে ইন্তজার করছেন নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। দুজনা নবীর জন্য ইন্তজার করছে। বেশ কিছুটা সময় পার হয়ে গেল। ও মায়েরা, আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে উঠে গেলেন। দরজাটা খুললেন, বাইরের দিকে তাকালেন, বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, এতটা সময় পেরিয়ে গেল, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বা জান ঘরেতে ফিরল না। বাপ যদি কোথাও যায়, ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে, বেশি চিন্তা করে খোঁজ নাই কে বলেন তো? ছেলে না মেয়ে? মেয়ে, মেয়ে, মেয়ে। আম্মা, এতটা সময় পার হয়ে গেছে, এখনো যে আব্বাজান বাড়ি আসেনি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বোঝাচ্ছেন, ফাতেমা, তোমার আব্বা দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, পথহারা পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছে। কেন দেরি করছে জানি না মা, আমিও তো চিন্তায়। ফাতেমা আবার কিছুক্ষণ পরে যে দরজা খুললেন, আম্মা, এখনো আব্বা বাড়িতে আসছে না। ফাতেমা, একটু ধৈর্য ধরো মা, সবর করো মা, তোমার আব্বা জান আসবেন। আবার বেশ কিছুটা সময় পার হয়ে গেল। নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে বললেন, আম্মা জান, ওই দেখুন না, আমাদের বাড়ির দিকে কে যেন একজন ব্যক্তি গুটি 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 পায়ে হেঁটে হেঁটে আগিয়ে আসছে। আম্মা জান, ওই ব্যক্তিটাকে আমি ফাতেমা চিনতে পারলাম না, ওই ব্যক্তিটাকে আমি ফাতেমা চিনতে পারলাম না। ও আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি আগিয়ে আসছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল, বড় জয়ীফ, বড় কমজোরি মনে হচ্ছে আম্মা জান। শুধু তাই নয়, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যিনি আগিয়ে আসছেন, আমি ফাতেমা জীবনেও কোনোদিন এমন মানুষ চোখে দেখিনি, জীবনেও কোনোদিন আমি ফাতেমা আমার নজরে এমন চেহারার মানুষ চোখে দেখিনি। আম্মা খাদিজাতুল কুবরা বললেন, ও
ও বেটি ফাতেমা, কেমন ব্যক্তি আমাদের বাড়ির দিকে হেঁটে হেঁটে এগিয়ে আসছে, যেমন ব্যক্তি ইতিপূর্বে কোনদিন চোখে দেখনি মা, কোনদিন চোখে দেখনি মা। ফাতেমা তুজারা বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যিনি এগিয়ে আসছেন, ওনার গোটা শরীরটা লাল, তামাম শরীরটা লাল রঙের। আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন লাল চেহারার মানুষ চোখে দেখিনি। ও আমার আম্মা জান, মানুষের চেহারা যেমন লাল রঙের হয়, মানুষের বাদল যেমন লাল রঙের হয়, এটা আমার জানা ছিল না। আমি কোনদিন এমন লাল চেহারার মানুষ চোখে দেখিনি। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি দরজার কাছে উঠে আসলেন। আমাদের আম্মা জান দরজার কাছে এসে বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান ডুগুরে ডুগুরে কেঁদে ফেললেন। বেটি ফাতেমা, ও মা ফাতেমা, চিনতে পারলে না মা ওই ব্যক্তিটাকে? কি চিনতে পারলে না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি বলেন তোমার আব্বা জান, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা তুজারা বললেন, ও আমার আম্মা জান, আমার আব্বা জানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেরে যায়। আম্মা জান, আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে, অন্ধকার ঘরে যদি আমার আব্বা জান প্রবেশ করে, অন্ধকার ঘরটা আমার আব্বা জানের নূরের বদনের আলো আলোকিত হয়ে যায়। আম্মা জান, আর আজকে আমি ফাতেমা আমার আব্বা জানকে দেখে চিনতে পারি না। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান বললেন, বেটি রে, ও বেটি ফাতেমা, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী প্রচার করতে গিয়েছিল। বেঈমানের দলেরা, বেদিনের দলেরা, কুফফারে কুরাইশরা তোমার আব্বাকে এতবার মেরেছে। তোমার আব্বা জানে নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে মা। তোমার আব্বা জানে নূরের বদনটা খুন আর খুন হয়ে গিয়েছে মা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি আগিয়ে গেলে দয়ার
নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলে আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর গায়ের খুন মোবারক গুলো মুছে 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 দিচ্ছে। আম্মা জানেন লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করলেন। ওই জায়গা দিয়ে খুন মোবারক ফিনকি দিয়ে বার হয়ে আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান টুকুরে 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 খেতে এ মক্কার বেঈমানের দলেরা, এ কুফারে কুরাইশরা, আবু জাহাল, এ আবু লাহাব, এ ওলীদ ইবনে মুগীরা, কোথায় কে আছিস বল? আমি খাদিজা, আমার টাকা নিয়ে তোরা ব্যবসা করিস নি। খাদিজার সামনে দাঁড়িয়ে বল, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হলি, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করলি, আর খাদিজার এতিম বাবারা বাবারা স্বামীটাকে ধরে এত মার তোরা মারলি, এত মার তোরা মারলি। দয়ার নবী আমার আমাদের আম্মা জানে মুখে কান্না লাগিয়ে দিয়ে বললেন, খাদিজা বলো না, এমন করে বলো না, খাদিজা এমন করে বলো না। এদিকে নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে কাঁদছেন। আল্লাহ, আমার আব্বাজান জীবনেও কোনোদিন গরিবের সঙ্গে দুর্ব্যবহার করি, আমার আব্বাজান কখনো এতিমের মাল আত্মসাৎ করিনি, আমার আব্বাজান কোনোদিন প্রতিবেশীর হক নষ্ট করিনি, আমার আব্বাজান কোনোদিন কারো গালে নইভাবে চর মারিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বাজানকে এত মার মারলো, এত মার মারলো। আমি ফাতেমা আমার আব্বাজানের নূরের বদনটা দেখে চিনতে পারি না, আমার আব্বাজানকে দেখে আমি চিনতে পারি না। দয়ার নবী ফাতেমার হাতটাকে নামিয়ে দিলেন। বেটি রে, বদদোয়া করো না বেটি, বদদোয়া করো না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ ক্ষত বিক্ষত চিহ্নগুলো আল্লাহ পাককে দেখাবো, আল্লাহ পাককে দেখিয়ে বলবো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে বেঈমানেরা আমাকে মেরেছে, আমি নবী আমার শরীরের ক্ষত বিক্ষত আজকে আপনার সামনে হাজিরা দিলাম। আল্লাহ, আমার এক একটা মারের দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতিকে আপনি নাজাত করে দেন। ফাতেমা আল্লাহ পাকের কাছ থেকে
এক একটা দাগের বিনিময়ে লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। মার খেয়েছে, মারের আঘাতে দাঁতগুলো রাসূলুল্লাহ উম্মতের নাসাতের জন্য ব্যবহার করবেন। ভেবেছেন একবার? আল্লাহ রাসূল বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার দুনিয়ায় বেঁচে থাকাটা কল্যাণ, আমার ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরের জীবন কল্যাণ, এটা তো ভালো বুঝলাম না। নবী বললেন, সাহাবীরা, আমার ইন্তেকালের পরে প্রতি সোমবার এবং শুক্রবার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার দাবিতে আমার উম্মতের আমল নামাটা আমার মাজার মুকাদ্দাসে পৌঁছে দেবেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। জি, আমি রাসূলুল্লাহ যদি দেখতে পাই আমার কোন উম্মতের আমল নামায় গুনাহ বেশি হয়েছে, আমি উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব, আল্লাহর কাছ থেকে উম্মতের আমল নামার গুনাহগুলোকে মাফ করিয়ে নেব। জোরে বলুন।